হাই হাই, ঘুম থেকে উঠে আমি একই দেখলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড পাশে নেই, কোথায় গেল খোঁজাখুঁজি শুরু করে দিলাম। বাইরে গিয়ে দেখি যে ওরা হচ্ছে খাসি জবাই করে, এ তো হচ্ছে ছিলা ছিল আর কি, কাটাকাটি মোটামুটি ওইদিকেই তো রেডি। আর এই দিক দিয়ে হচ্ছে আমি সকালবেলা চা বসিয়ে দিয়ে আমার হচ্ছে ননদ ননাসদের জন্য দুটা কাঁঠাল রেখে দিয়েছিলাম, ওই কাঁঠাল আর মুড়ি সঙ্গে ছাতু নাস্তা দিয়ে দিলাম, সঙ্গে হচ্ছে চা। তো নাস্তা খাওয়ার পরপরে এই দিক দিয়ে আবার বাবুর্চি চাচা এই তো সকাল সকালে চলে আসছে, আলহামদুলিল্লাহ দেখে তো আমি অনেক অনেক খুশি হয়েছি। কারণ এখন খিচুড়ি রান্নার দায়িত্ব ওনার হাতেই, আমি শুধু হচ্ছে সব মশলা যা যা লাগে সব কিছু হচ্ছে ওনার হাতের কাছে এনে এনে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি আর আমার ভাবি হচ্ছে দুজন মিলে আর কি ফাজলামো করতেছিলাম, রান্না কিন্তু চাচাই করতেছিল আর আমরা হচ্ছে একটু মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ এই নাড়াচাড়া করাটাও কিন্তু সবসময় অনেক কষ্টের। আর বাবুর্চি চাচাটাকে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু এরকম হলেও কিন্তু মাশাল্লাহ অনেক কাজে এক্সপার্ট। আর এদিক দিয়ে হচ্ছে খাসির মাংস রেডি, এখন এগুলো আমার দুই ভাবি মিলে তো পরিষ্কার করে দিচ্ছে। আর এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে গেল, এখন সবাই মিলে আমরা উঠোনে বসে, কেউ রুমে বসে যে যার মতো করে আর কি আমাদের তিন বাড়ি মিলে সবাই খিচুড়িটা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে এই তো খাসির আর সঙ্গে হচ্ছে সবাই কিন্তু মিলেমিশে আমরা কাজ করতেছি। আমার হচ্ছে মেজো ননাসও অনেক পরিশ্রম করছে, আমার বড় ননাস সঙ্গে হচ্ছে ছোট ননদও অবশ্য হেল্প করতেছে, খালা শাশুড়ি আর আমার হচ্ছে বরাবর জায়েরাও আসছে। তো যে যার মতো করে বড়াম্মারাও ছিল, বড়াম্মা শাশুড়িরাও ছিল, যে যার মতো করে কাজ ভাগাভাগি করে আমরা করতেছিলাম। কেউ হচ্ছে পান পরিষ্কার করে রেডি করতেছিল, আর কেউ হচ্ছে অবশ্য পেঁয়াজ কাটাকাটি, আলু কাটাকাটি, যে যার মতো করে আর কি সবাই মিলেমিশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা হচ্ছে পার করে দিলাম। আর এদিক দিয়ে এখন হচ্ছে তো গরুর মাংস বসিয়ে দিয়েছে, গরুর মাংসের পরিমাণটাও অনেক বেশি পরিমাণে ছিল, আর তার সঙ্গে আবার আলু দেওয়া হয়েছে, এই জন্যই হচ্ছে একটু লাড়াচাড়া করতে অবশ্য অনেকটা কষ্টও হচ্ছিল। আর প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে বেচারার অবস্থা খারাপ, একটু পরপরই শুধু হচ্ছে ঠান্ডা পানি খাচ্ছিল। আর আমিও ওখানে ছিলাম, সঙ্গে হচ্ছে অবশ্য আনারুল ভাইও ছিল, উনিও অবশ্য তো খড়ির চাল, যেহেতু খড়ির চালের আশেপাশে থাকলে কিন্তু অনেক তাপ লাগে আসলে, তো উনিও হচ্ছে হেল্প করতেছিল, আমিও ছিলাম, আর চাচা তিনজন মিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাগুলো হয়ে গেল। আর এদিক দিয়ে হচ্ছে বুটের ডালটা আমি আলাদা চুলায় অবশ্য সিদ্ধ করে দিয়েছি, বুটের ডাল আর মসুরের ডাল একসঙ্গে রান্না, এদিক দিয়ে সব কিছু রান্না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল তো রান্না। আর আমার মেজো ননাসেরও অবশ্য অনেক অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক, সবাই মিলে অনেক সুন্দরভাবে হচ্ছে সুষ্ঠুভাবে দোয়া মাহফিলটা সম্পন্ন হলো। আমার শ্বশুর আব্বার জন্য সবাই সবাই একটু দোয়া করবেন, উনি গত হওয়ার এই তো এখন 13 বছর হয়ে গেল, অবশ্য 13 বছরে হচ্ছে উনি মারা গিয়েছে। তো প্রত্যেক বছরেই কিন্তু হচ্ছে আমরা এরকম আর কি একটু দোয়া মাহফিলের আয়োজন করি। তো প্রচণ্ড গরম ছিল, তাই কিন্তু আমরা সাদা ভাতেই করেছি আর কি। তো মাশাল্লাহ সব রান্নায় মজাদার হয়েছিল, বাট একটু কিন্তু ঝাল ঝাল রান্নাটা হয়েছে আর কি, বাচ্চারা ভালোভাবে আর কি খেতে পারেনি। আর মাঝখানে হচ্ছে আমার ভাগ্নি আবার পুডিং বানিয়ে নিয়ে আসছে, আর আমার ছোটো ননদ একটা জাম্বুরা সুন্দর করে মাখিয়ে দিল, সবাই মিলে অবশ্য খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই একটু আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করে দেবেন, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।